নমস্কার। আজকে আমি বানিয়ে নেব আলু কাবলি। প্রথমে আমি আলু নিয়ে নিলাম, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, শসা কুচনো, দিয়ে দিলাম টমেটো কুচো, একটা টমেটোকে মাঝারি সাইজের টমেটো সেটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম সেদ্ধ করা মটর, দিলাম ভিজিয়ে রাখা ছোলা, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ বিট নুন, আর দেব ছোটো চামচের 1/2 চামচ নর্মাল নুন, দিয়ে দিলাম চা চামচের 1 চামচ চাট মশলা গুঁড়ো, আর দেব চা চামচের 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি মৌরি, জিরে আর শুকনো লঙ্কা আমি একসাথে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের পাল্প। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখে এটা আমি ছিবড়েটা ফেলে দিয়েছি, সেই তেঁতুলের পাল্পটা দিলাম। তোমরা চাইলে বাজারে এখন তেঁতুলের পাল্প কিনতে পাওয়া যায়, সেটা তোমরা দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচো। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে ভালো করে আমি মেখে নেব। দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস। এখন আমি ঝুড়ি ভাজাটা ছড়িয়ে এটা সার্ভ করে দেব। আলু কাবলিটা একদম রেডি হয়ে গেছে। এটা দেখে তোমাদের কার কার জিভে জল আসছে বলো? এই নাও। ও থ্যাংক ইউ। তারাও আমারটা নিয়ে আসছি। এইটা দেখে তো স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। ঠিক বলেছো একদম। সত্যি আমরা ছোটবেলায় স্কুলে যখন যেতাম না, এরকম আলু কাবলি দেখলে আর লোভ সামলাতে পারতাম না। ও দারুণ। আমার মেয়ের তো একদম প্রিয় জিনিস। হ্যাঁ এর ও দারুণ হয়েছে গো খেতে। মেয়ে তো 3-4 প্লেটই খেয়ে নিত। ও এই আলু কাবলি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ।